বিশ্বকাপে শুরু এক নতুন বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বলোগান। বসনিয়ার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বলোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার খেলার কথা না, কিন্তু হঠাৎ করেই বদলে যায় সেই সিদ্ধান্ত। ফিফা জানিয়ে দেয় বলোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হয়েছে। আর এখানেই শুরু হয়েছে বিতর্ক। একাধিক আন্তর্জাতিক সূত্রের দাবি, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বলোগানের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আসে ফিফার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত। যদিও বিষয়টি নিয়ে রয়টার্সের একাধিক প্রশ্নের জবাবেও কোনো মন্তব্য করেননি ফিফা, ফলে সিদ্ধান্তটি ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বসনিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে নিজের তৃতীয় বিশ্বকাপ গোল করেছিলেন ফ্লোরিন বলোগান। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ডিফেন্ডার তারিক মুহারমভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো দাবি করেন ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ছিল না। এর পরপরই আসে ফিফার ব্যাখ্যা। সংস্থাটি জানায়, শৃঙ্খলা বিধির 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলোগানের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য পর্যবেক্ষণাধীন অবস্থায় স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে এই স্থগিত নিষেধাজ্ঞাও কার্যকর হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই বিশেষ সুবিধা? সেই প্রশ্নের কোনো ব্যাখ্যা দেয়নি ফিফা। অন্যদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এটি ছিল একটি বড় অবিচার সংশোধনের সিদ্ধান্ত। কিন্তু বেলজিয়াম ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাদের দাবি, ফিফা শৃঙ্খলা বৃদ্ধির 66.4 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখালে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়া বাধ্যতামূলক। বিশ্বকাপের এই পর্যায়ে পর্যন্ত সব ক্ষেত্রেই সেই নিয়ম অনুসরণ করা হয়েছে। তাহলে বলোগানের ক্ষেত্রে কেন ব্যতিক্রম? বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া তো পুরো ঘটনাকে এপ্রিল ফুলের কৌতুক বলেই মন্তব্য করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়রাও নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম থেকেই জানতে পারেন বলোগানের শাস্তি স্থগিত হওয়ার খবর। দলের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিক বলেন, প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারিনি, তবে পরে স্বস্তি পেয়েছে। আর কোচ মরিচিও পোচেত্তিনোর দাবি, ফুটবল বিশ্বের অনেকেই মনে করেন বলোগানের লাল কার্ডটি কঠোর সিদ্ধান্ত ছিল। অতীতেও এমন স্থগিত নিষেধাজ্ঞার নজির রয়েছে।